الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বিদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেই তার দায়িত্ব তিনি সম্পন্ন করেন। বরং বিশ্ব মানবতা যেন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে পথ হারিয়ে দিগ্ভ্রান্ত বা পথভ্রষ্ট হয়ে না যায়, সেজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে যুগে যুগে পথ প্রদর্শক হিসেবে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে, এবং নবুয়তের এই দরজা কিংবা নবুয়তের এই ধারাবাহিকতা বন্ধ করা হয়েছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না? আসতে পারে, সেটা ঘটনা নবী, কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে পৃথিবীতে আর কোন নবী আসবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূলও নাই। নবী রাসূল আগমনের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না, আর কোন রাসূলের আগমন ঘটবে না। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে যদি নবী রাসূলের আগমন না ঘটে, পৃথিবীতে যদি নবী রাসূল না আসেন, তাহলে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাবেন কারা? মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করবেন কারা? আমার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, পৃথিবীতে নবী আসবেন না ঠিক, কিন্তু নবীদের প্রতিনিধিত্ব করবেন একজন মানুষ, তারা হচ্ছেন উলামা। তারা কারা? উলামা। দল মত নির্বিশেষে নিরপেক্ষ মগজ নিয়ে আজকের আলোচনাটি শুনবেন, তাহলে
অনেক বিষয় চলমান বিতর্ক, অনেক কিছুর সমাধান আপনি আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মানহুমুল উলামা, উলামা কারা? আপনি কি মনে করেন ওই আপনার বাসার পাশের আব্দুল করিম আব্দুল সত্তারের মতোই আলেম ওলামাদের মর্যাদা? কি মনে করেছেন আপনি? ১,৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন, ভালো করে শোনো, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবীদের কাজগুলো যারা আঞ্জাম দিবেন কিয়ামত পর্যন্ত তারা হচ্ছেন উলামা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কত বড় কথা, কত বড় কথা! উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। কত ওজনওয়ালা কথা, চিন্তা করেছেন আপনি? উলামায়ে কেরাম হচ্ছেন পৃথিবীতে নবীগণের প্রতিনিধিত্বকারী। সুবহানাল্লাহ। আপনার পাশের বাড়ির আব্দুল করিম আর আব্দুল সত্তারের মতো মনে করলে চলবে? নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিথু দিনারা ওয়ালা দিরহামা। নবী রাসূলগণ দিনার কিংবা দিরহামকে উত্তরাধিকার হিসেবে রেখে যান নাই। ইন্নামা ওয়ারাসুল ইলম, বরং তারা উত্তরাধিকার হিসেবে ইলমকে রেখে দিয়েছেন। ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির। যারা এই নবী রাসূলগণের রেখে যাওয়া ইলম অন্বেষণ করবে, অর্জন করবে, তারাই সবচেয়ে বিপুল পরিমাণ বেশি সংগ্রহ করতে পারবে। সহজ কথাই হচ্ছে তারাই সবচেয়ে বেশি কল্যাণ হাসিল করতে পারবে। তাহলে নবী রাসূলগণের রেখে যাওয়া ইলম, রেখে যাওয়া আদর্শকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা সমুন্নত রাখবেন, নবীওয়ালা কাজ করবেন, তারা হচ্ছেন উলামা। আর উলামাদের মর্যাদা বুঝতে হবে। উলামাদের মর্যাদা সম্পর্কে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আহনাকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সকল মানুষের উপরে আল্লাহ তাআলা যেমন আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তোমাদের সর্বসাধারণের চাইতে আল্লাহ তাআলা সর্বসাধারণের উপরে আলেমদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাধারণ আবেদ, সাধারণ মানুষদের মধ্যে নবীরা ছাড়া সাধারণ মানুষদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষ হচ্ছেন যারা উলামা। সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। কি ওজনওয়ালা কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের তারকারাজির ভেতরে তারকারাজির চাইতে চাঁদের যেমন আলাদা শ্রেষ্ঠত্ব, তেমনি সাধারণ মানুষের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে। তাহলে বলেন, দুনিয়ায় যত বড় ক্ষমতাধর লোক হোক না কেন, সে প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু ওই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতা, খেতা কখনো আল্লাহর কাছে একজন আলেমের সমান মর্যাদা লাভ করতে পারবে না। তুমি কার ঘরে মটকায় তোমার কথা বলো? তুমি কার ঘর মটকায় তোমার কথা বলো? বেশি বাড়াবাড়ি করলে এই দেশের আপামর তাওহীদি জনতা নবীগণের ওয়ারিস উলামাগণের পক্ষ অবলম্বন করে তোমার ঘর মটকায় দেবে। কার ঘর মটকানোর কথা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এনারা সাধারণ মানুষ নন, এনারা হচ্ছেন আল্লাহর এই জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী। সুবহানাল্লাহ। এমন একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হয়েছে, গত কয়েকদিন ধরে মনে হচ্ছে যেন এই দেশে
সবচাইতে অবহেলিত আর নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ হিসাবে কোন আলেমদেরকে এক শ্রেণীর মানুষ চিহ্নিত করছে। এক শ্রেণীর তথাকথিত রাম বাম নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী লোকেরা তারা এই দেশের আলেম ওলামাকে রাষ্ট্রের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান করাতে চায়, অথচ এই দেশের আলেম ওলামা তারা রাষ্ট্রবিরোধী নন, বরং এই দেশের আলেম ওলামা তারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা হচ্ছেন এই রাষ্ট্রের স্বাধীনতা আর সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। ঠিক কিনা? এই তথাকথিত রাম বাম নাস্তিক মুরতাদ গুলো টেলিভিশনের সেটে টিভি চ্যানেলে বসলেই তারা সরকারের প্রতিপক্ষ হিসাবে আলেম ওলামাদেরকে দাঁড় করতে চায়। তারা সরকারকে বোঝাতে চায় যে আলেম ওলামা এই দেশের বিরোধী, স্বাধীনতার বিরোধী, রাষ্ট্রের বিরোধী। কিন্তু আপনারা বলেন তো, এই দেশের ওলামা মাশায়েখ, এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ কখনো কি রাষ্ট্রের বিরুদ্ধে তারা কোনো ভূমিকা নিয়েছেন? না। বরং দেশের প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে এই দেশের আলেম ওলামা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। যেহেতু ওলামায়ে কিরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, সেহেতু নবীওয়ালা কাজ আঞ্জাম দিতে গিয়ে তারা হকের পক্ষে কথা বলবেন, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবেন, কারণ এটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে তাদের দায়িত্ব। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তার একত্ববাদের দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা ছিলেন মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে দাওয়াত দানকারী। ঠিক কি? পৃথিবীতে একজন নবীর নাম বলেন তো, যিনি আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তি কিংবা ভাস্কর্যের দিকে দাওয়াত দিয়েছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। করেছেন কখনো? প্রিয় ভাইরা, নিরপেক্ষ মন মগজ নিয়ে বসেন, আসেন কোরআন সুন্নাহ এবং বাস্তবতা থেকে নিরপেক্ষ মন মগজ নিয়ে আজকে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এই দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন। আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য, এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। তিনি একজন মুসলিম নেতা ছিলেন, যার ভাষণের মধ্য দিয়ে, যার জ্বালাময়ী ভাষণের মধ্য দিয়ে দেশে মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার সেই ভাষণের মধ্যেও কিন্তু ইসলামী সংস্কৃতির ছোঁয়া ছিল। সেই ৭ মার্চের ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। রাম বাম আর নাস্তিকদেরকে আমরা বলবো, এই দেশ বঙ্গবন্ধুর ইনশাআল্লাহ বক্তব্যের ভিত্তিতেই স্বাধীন হয়েছিল, এটা মনে রাখতে হবে। ইসলামের প্রতি তার আলাদা টান এবং ভালোবাসা ছিল বলে তিনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন। তিনি মারা যাওয়ার পরে ইসলামিক কায়দায় তার জানাজা হয়েছে, দাফন হয়েছে। সুতরাং সেই রকম একজন মুসলিম নেতা, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পেছনে যার অবদান অনস্বীকার্য, সেই রকম একজন মহান নেতা মারা যাওয়ার পর এই জাতির লোকেরা তার কবরের আযাব বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এটা কি জাতি হিসাবে ভালো কাজ নাকি তার সঙ্গে বেঈমানি? আপনি কি কাজ করছেন? কি কাজ করছেন চিন্তা করেছেন? স্বাধীনতার জন্য যিনি নেতৃত্ব দিলেন, মুসলিম হিসাবে যিনি দুনিয়া থেকে চলে গেলেন, সেই নেতার কবরের আযাব বাড়াবার জন্য আপনি কাজ করছেন। এটা তো বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা নয়, এটা বঙ্গবন্ধুর প্রতি বেঈমান ছাড়া কিছুই নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশের সমস্ত হক্কানি ওলামা, মাশায়েখ, পীর মাশায়েখ সবাই বঙ্গবন্ধুকে অত্যন্ত ভালোবাসেন। তারা বঙ্গবন্ধু কিংবা রাষ্ট্রের বিরোধী নয়, বরং তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ আরো যত মানুষ বা প্রাণীর ভাস্কর্য রয়েছে সকল
ভাস্কর্য দ্বারা বিরোধী, ঠিক কিনা? আমরা বঙ্গবন্ধু বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বরং বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করে যারা বঙ্গবন্ধুর কবরে আযাব বাড়াতে চায়, যারা বঙ্গবন্ধুর নাম করে অপকর্ম করতে চায়, আমরা তাদের বিরোধী। সুদা বক্তব্য, স্পষ্ট বক্তব্য বুঝতে হবে আপনাকে। তথাকথিত কিছু প্রগতিশীল নামধারী বুদ্ধিজীবী তারা বলতে চায় এই মোল্লাগুলোর কারবার দেখেছো? এরা তো সবসময় আলেম ওলামাদেরকে নেগলেক্ট করে কথা বলে। আপনারা কোনোদিন শুনেছেন যে এরা আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলেছে? শুনেছেন আপনারা? বলেন, সত্য কথা বলেন, শুনেছেন? এই মোল্লাগুলো না বুঝেই কথা বলে। তারা বলে যে মূর্তি আর ভাস্কর্য তো এক নয়। তাদের প্রদত্ত ডেফিনেশন অনুযায়ী মূর্তি হচ্ছে যা পূজা করার জন্য বানানো হয়, আর ভাস্কর্য হচ্ছে যা শুধুমাত্র নিছক সৌন্দর্য, নান্দনিকতা কিংবা ইতিহাস সংরক্ষণ বা স্মৃতিকে ধরে রাখার জন্য যা স্থাপন করা হয় সেটা ভাস্কর্য। এটা তাদের দেওয়া ডেফিনেশন। কিন্তু আমরা বলতে চাই যে তোমাদের দেওয়া এই ডেফিনেশন এটি শুধু ভুল আর মানবার যে তাই নয়, বরং এটি হচ্ছে এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকার মতো। ইসলাম যেটাকে মূর্তি বলেছে, হিন্দুরা সেটাকে প্রতিমা বানিয়েছে, আর নাস্তিক মুরতাদরা সেটাকেই ভাস্কর্য বানিয়েছে। মূর্তি আর ভাস্কর্যের ডেফিনেশন আমাদেরকে শেখাতে হবে। তোমরা যারা বাংলা ভাষার কথা বেশি বেশি বলো, চেতনার কথা বেশি বলে যাও, বাংলা একাডেমির অভিধান খুলে দেখো, যাও। আমি নিজেও কাল রাতে বাংলা একাডেমির অভিধান খুলে দেখেছি। বাংলা একাডেমির অভিধান খুলে দেখো, যাও। মূর্তি আর ভাস্কর্যের অভিধানে করতে চলে আসো। বাংলা একাডেমির অভিধানে লেখা হয়েছে মূর্তি আর ভাস্কর্যের অভিধানে করতেছে। ভাস্কর্য কি? বাংলা একাডেমির অভিধানে লেখা হয়েছে প্রস্তর, পাথরকে খোদাই করে কোন আকৃতি বা অবয়ব দেওয়া হলে সেটার নাম হয় ভাস্কর্য। আর মূর্তি হচ্ছে যদি কোনো আকৃতি বা অবয়ব, কোন স্ট্রাকচার প্রদান করা হয়, সেটার নাম হচ্ছে কি? যদিও হিন্দুরা মূর্তিকে তাদের দেবতা বা প্রতিমা মনে করে। তাহলে অর্থগত দিক দিয়ে মূর্তি এবং ভাস্কর্য দুটা দিয়ে কিন্তু কাঠামো, আকৃতি দেওয়া হয়, একটা প্রতিকৃতি দেওয়া হয়। মূর্তি বলেন আর ভাস্কর্য বলেন, দুটা দিয়ে কিন্তু কি দেওয়া হয়? প্রতিকৃতি দেওয়া হয়। এই কথা মানলেও তারা বলবে যে বুঝলাম, তো মূর্তি তো উপাসনার উদ্দেশ্যে বানানো হয়, আর ভাস্কর্য তো উপাসনার উদ্দেশ্যে নয়। এর একটি ব্যাখ্যা আছে। আপনি তো মূর্খ, ইতিহাস আপনি জানেন না। আপনাকে ইতিহাস জানতে হবে, পৃথিবীতে মূর্তি পূজা আসলো কিভাবে আর ভাস্কর্য আসলো কিভাবে সেটা আপনাকে জানতে হবে। এরপরে মূর্তি আর ভাস্কর্য নিয়ে কথা বলতে আপনাকে জানতে হবে পৃথিবীতে মূর্তি পূজা আগে শুরু হয়েছে নাকি ভাস্কর্য বানানো আগে শুরু হয়েছে, এটা আগে ক্লিয়ার করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই বক্তব্যটি রেকর্ড হচ্ছে, গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে। সবাই যেন নিরপেক্ষ মন মগজ নিয়ে শুনে এবং বুঝতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। ভালো করে বুঝেন, পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে পরে, ভাস্কর্য বানানো হয়েছে আগে। ভাস্কর্য থেকেই মূর্তি পূজার প্রচলন শুরু হয়েছে। আমি বানাবো কোনো কথা বলি না। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন আপনি। তাফসীর ইবনে কাসির যদি আপনি খুলেন, কোরআনে কারীমের ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহ এর ২৩ নম্বর আয়াতের ব্যাখ্যা ভালো করে তাফসীরের কিতাবগুলো থেকে বাংলা সব দেখে নেবেন। কথা বাস্তব নাকি অবাস্তব সব আপনি বাড়িতে গিয়ে মিলাবেন। এই পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছিল ৫ জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? ৫ জন। কথা কম না কেন সবাই? সমস্যা কি? কথা বলতে হবে, মুখস্থ করে একটা মগজ যেন কেউ আর ধুলাই দিতে না পারে। মুরগি ছোড়া যেন আপনার মগজ আর ধুলাই দিতে। পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছে কয়জন ব্যক্তি? ৫ জন ব্যক্তি। কিভাবে দেখেন? সেই ৫ জন ব্যক্তির নাম হচ্ছে ওয়াদ, সুওয়া, ইয়াহুদ, ইয়াউক এবং নাসর। এই ৫ জন ব্যক্তির নামে পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছে। কিভাবে বানানো হলো? সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আস্তে আস্তে পৃথিবীতে ক্ষুধার প্রহিতা শুরু হয়। আর ধরনটা কেমন?
নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের জন্য নবী বানিয়ে পাঠাবেন, সেই কওমে নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে 5 জন লোক অত্যন্ত নেককার, সালেহ, সৎকর্মশীল বান্দা হিসেবে পরিগণিত ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5 জন লোক নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে নূহ আলাইহিস সালামের কওমে তার জাতির মধ্যে সবচাইতে নেককার মানুষ হিসেবে তারা প্রসিদ্ধ ছিলেন। মুহাম্মদ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে এই লোকেরা যখন গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হিসেবে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করলেন, তখন আস্তে আস্তে তাদের অনুসারী বাড়তে লাগলো। এরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই 5 জন লোক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন শয়তান তার অনুসারীদেরকে ধোঁকায় ফেলার জন্য একটা ফন্দি, একটা ফাঁদ রাখলো। শয়তান তার অনুসারীদেরকে বোঝালো, কুমন্ত্রণা দিল যে দেখো, তোমাদের এই 5 জন নেককার লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন এই 5 জন লোককে তোমরা দেখো না, তাদের প্রতি তোমাদের কোনো আবেগ ভালোবাসা কাজ করে না, তাদের প্রতি তোমাদের জন্য আবেগ ভালোবাসা কাজ করে, তাদের স্মৃতি যেন তোমরা ধরে রাখতে পারো, এই জন্য স্মৃতি ধরে রাখার জন্য এই লোকগুলোর প্রতিকৃতি দাঁড় করিয়ে তাদের ভাস্কর্য নির্মাণ করো। উদ্দেশ্য যেন তোমাদের এই থাকে যে এই ভাস্কর্যগুলো, প্রতিকৃতিগুলো দেখলে তাদের কথা তোমাদের মনে আসবে এবং তাদের মতো তোমরাও যেন নেককার মানুষ হতে পারো, এই ফিলিংস যেন অন্তরে আসে। এই জন্য এই 5 জন লোকের কি বানাও, প্রতিকৃতি বানাও, ভাস্কর্য বানাও। বলেন তো ধোঁকাটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ কেন হবে? পজিটিভ তো এটা। শুধু এটা পূজা করার কথা বলছে না, এই আপনার দিল এখানে আর মত মনে হয় বাসায় রেখে শুনবেন না, এরকম বেতাল হয়ে মাতালের মতো আলোচনা শুনতে হবে। ভালো করে বুঝেন, নইলে ওই যে মুরগি চুলার আপনি কেউ ওয়াশ করবেন, ভালো করে বুঝে যাবেন কোথা থেকে কিভাবে কি আসবে বুঝতে হবে আপনাকে। প্রিয় ভাইয়েরা, শয়তান পজিটিভলি ধোঁকা দিল, এই 5 জন নেককার লোকের প্রতিকৃতি বানাও, এরা তোমাদের চেতনা, এরা তোমাদের ইতিহাস, কারণ এরা তোমাদের মধ্যে ভালো মানুষ ছিল, এদের প্রতিকৃতি দেখলে তাদের প্রতি একটা সম্মান অন্তরে কাজ করবে, তাদের মতো তোমরাও ইবাদত পূজা হওয়ার এটা আবেগ অন্তরে কাজ করবে। তারা বলল ভালোই, বুদ্ধি তো খারাপ না। তারা বানালো প্রতিকৃতি, ভাস্কর্য বানালো। দেখেন, পৃথিবীর প্রথম 5টি ভাস্কর্য এরাই বানালো। পৃথিবীর প্রথম 5টি ভাস্কর্য নূহ আলাইহিস সালামের উম্মতের এই লোকেরা বানালো। বানানোর পরে ওই যুগের মানুষরা এই ভাস্কর্যগুলোকে পূজা করতো না, উপাসনা করতো না, বরং তারা মাঝে মাঝে এগুলোর সামনে দাঁড়িয়ে থাকতো, সম্মান প্রদর্শন এবং তাদের স্মৃতিকে মনে করার জন্য মাঝে মাঝে তারা এগুলোর সামনে দাঁড়াতো। যারা এই ভাস্কর্যগুলো বানালো, এই প্রজন্মের লোকেরা যখন দুনিয়া থেকে চলে গেল, পরবর্তী প্রজন্মের লোকদেরকে এবার শয়তান ধোঁকা দিল, দেখো তোমাদের পূর্ববর্তী যারা এই প্রতিকৃতি বানিয়েছে, তারা শুধু এগুলোকে সম্মান করতো না, বরং তারা এগুলোকে তাদের উপাস্য হিসাবে গ্রহণ করেছে, এরাই তাদের দেবতা ছিল। সুতরাং এই ভাস্কর্য যেগুলো দেখছো, এই মূর্তিগুলোই তোমাদের দেবতা, তোমরা এগুলো পূজা শুরু করো। নাউযুবিল্লাহ। এভাবে পরবর্তী প্রজন্মের লোকেরা পূর্ববর্তী প্রজন্মের তৈরি করা ভাস্কর্যগুলোকে তারা তাদের নিজস্ব দেবতা হিসেবে তারা গ্রহণ করে দিল। নাউযুবিল্লাহ। আপনি প্রমাণ চান? আসেন প্রমাণ। নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, এই সকল মূর্তি পূজারী লোকদেরকে এবার তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। তিনি বুঝাতে লাগলেন, তোমাদের নিজের হাতে তৈরি করা এই ভাস্কর্য, এই প্রতিমাগুলোর পূজা বাদ দাও, আর এক আল্লাহর ইবাদত করো। তখন কাফের মুশরিক নেতৃবৃন্দ সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। দাওয়াত প্রত্যাখ্যান করে তারা বলেছিল, তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ক্বালু লা তাদাউন্না আলিহাতাকুম ওয়া লা তাদাউন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউক ওয়া নাসরা। কাফের নেতৃবৃন্দ বলল, খবরদার, সাবধান, নূহের দাওয়াত শুনে তোমরা মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিও না, বরং তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুত, ইয়াউক এবং নাসরের ইবাদত তোমরা ছেড়ে দিও না। চিন্তা করেছেন আপনি? 5 জন নেককার মানুষ পরবর্তীতে 5টি ভাস্কর্যে পরিণত হলেন। এর পরবর্তী প্রজন্মের কাছে 5টি ভাস্কর্যই
পাঁচটি মূর্তি হিসাবে চলে আসছে। আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের মানুষকে মূর্তি আর ভাস্কর্য বুঝান না? মূর্তি আর ভাস্কর্য বুঝান আপনি? পৃথিবীতে মূর্তি পূজা আগে আসে নাই, পৃথিবীতে আগে ভাস্কর্য নির্মাণ হয়েছে। ভাস্কর্য পূজার একটা পর্যায়ে মূর্তি পূজাই হয়েছে। এজন্যই বক্তব্যের শুরুতে বলেছিলাম, ইসলাম যেটাকে মূর্তি বলেছে, অমুসলিম হিন্দুরা যেটাকে প্রতিমা বলেছে, আর নাস্তিক মুরতাদরা কৌশলে সেটাকে ভাস্কর্য বানিয়েছে। সোজা কথা, সোজা কথা, মূর্তি কিংবা ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন, যে কোনো মানুষ কিংবা যে কোনো প্রাণীর মূর্তি বা ভাস্কর্য বানানোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে এই আয়াতের তাফসীর শুনে আপনি কি বুঝলেন? মেসেজটা কি আপনার জন্য? মেসেজ হচ্ছে, পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্যের মাধ্যমে মূর্তি পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে, এবং সেই প্রচলন এখনো সেই শয়তানগুলো সেই মুশরিকদের অনুসারীরা এখনো আছে, যারা প্রতিমা বানিয়ে প্রতিমার সামনে নীরবতা পালন করে। এরকম মানুষ দুনিয়াতে নাই। এগুলো আল্লাহওয়ালা মানুষের কাজ না শয়তানের কাজ? ভালো করে শোনেন, ডক্টর জাওয়াদ আলী আল মুফাসসাল ফি তারিখিল আরব, তিনি তার এই বইয়ের 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় লিখেছেন। আবারও বলছি, ডক্টর জাওয়াদ আলী আল মুফাসসাল ফি তারিখিল আরব, তার এই গ্রন্থের 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে শুধুমাত্র পূজার জন্য নয়, মৃত ব্যক্তির স্মারক হিসাবে তার প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণ করা এটি ছিল জাহেলি যুগের আরবদের সংস্কৃতির একটি অন্যতম অংশ। কথাটা আবারও রিপিট করছি, মৃত ব্যক্তির স্মারক হিসাবে তার প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণ করা ছিল জাহেলি যুগের আরবদের সংস্কৃতির একটি অন্যতম অংশ। তাহলে এই যুগেও যারা মৃত ব্যক্তির ভাস্কর্য বানায়, এরা আসলে জাহেলি যুগের ওই কাফেরগুলোর অনুসারী ছাড়া তো আর কিছুই না। এটা জাহেলি যুগের সংস্কৃতি, এটা বাংলার সংস্কৃতি না, এটা জাহেলি যুগের একটি সংস্কৃতি। এই জাহেলি যুগে লোকেরা মৃত ব্যক্তির কবরের উপরে স্মারকস্তম্ভ নির্মাণ করত। কোনটাতে মৃত ব্যক্তির ছবিও তারা অঙ্কন করত, আবার কিছু কিছু স্মারক বা ভাস্কর্য আকারে তৈরি করা হতো। সেই সব স্তম্ভের গায়ে মৃত ব্যক্তির নাম ধামও তারা লিখে দিত। এই কথাটা কিন্তু আমার না, ভুল বুঝবেন না। এটি বলেছেন ডক্টর জাওয়াদ আলী আল মুফাসসাল ফি তারিখিল আরব গ্রন্থের 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় তিনি এটি কোট করেছেন। আবার তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে আবু সাউদ এবং আদ-দুররুল মানসুর গ্রন্থের মধ্যে এসেছে যে জাহিলি যুগের আরবদের বিখ্যাত একটি মূর্তির নাম ছিল লাত। এটা আপনারাও জানেন, লাত, মানাত, উজ্জা, এগুলো আরবের মূর্তিগুলোর ভিতরে প্রধান মূর্তি ছিল। এই লাত নামক যে মূর্তি ছিল, ঐতিহাসিকরা লিখেছেন লাত মূলত একজন ব্যক্তির উপাধি ছিল। ভালো করে শোনেন, লাত মূলত একজন ব্যক্তির উপাধি ছিল। ঐতিহাসিকগণ বর্ণনা দিয়েছেন যে যে স্থানে মূর্তি ও মন্দির স্থাপিত হয় সেটা মূলত লাত নামক একজন ব্যক্তির সমাধির উপরে সেটা হয়েছিল। ধর্মীয়ভাবে তার অনেক গুরুত্ব ছিল। তার মৃত্যুর পর তার সমাধির উপরে ভাস্কর্য নির্মাণ করা হয়। এই মূর্তি এবং তার মন্দির তায়েফ অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল। প্রথমে তার সমাধির উপরে, কবরের উপরে ভাস্কর্য নির্মাণ করা হলো, ধীরে ধীরে সেখানে মন্দির প্রতিষ্ঠিত হলো। এভাবে করে লাত আস্তে আস্তে জাহেলি যুগের আরবদের কাছে দেবতা হিসেবে পরিগণিত হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ভাস্কর্য নির্মাণ বা মূর্তি নির্মাণ এটি আসলে মুসলিম সংস্কৃতি নয়, বরং এটি হচ্ছে কাফের মুশরিকদের সংস্কৃতি। ঠিক কি না ভাই? আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু প্রিয় ভাই আমার, আপনার পরিচয় মুসলমান, আপনার ইসলাম যেটাকে সাপোর্ট করে না, আপনি তো সেটা করতে পারেন না। যারা ভাস্কর্য বানানো জায়েজ বলে, তারা একটি এক্সাম্পল দাঁড় করেন। তারা বলে যে দেখেন বহু মুসলিম দেশে তো ভাস্কর্য আছে, তো আমরা বানালে মুশরিক না, এরকম কথা তারা বলে না। তার কাছে আমার পাল্টা প্রশ্ন হলো, বহু মুসলিম দেশে তো ইসলামের আইন আছে, তো তোমার দেশে ইসলামী আইন নাই কেন? বহু মুসলিম দেশে ভাস্কর্য আছে, এই কথা বলে বাংলাদেশে ভাস্কর্য বানাতে চাও? পাল্টা প্রশ্ন তোমার কাছে,
বহু মুসলিম দেশে ইসলামী আইন আছে, তোমার দেশে ইসলামী আইন নাই। আর বহু মুসলিম দেশে কোন প্রগতিশীল মানুষ যদি এই কুকাম করে, সেটাকে আমরাও গ্রহণ করে নিব? কোন দেশে কোনটা আছে ইসলামী শরীয়তে জায়েজ হওয়ার জন্য ওই দেশের প্রমাণ দিলে হবে না, বরং ইসলামী শরীয়তে কোন বিষয় জায়েজ হওয়ার জন্য কোরআন সুন্নাহর দলিল থাকতে হবে। এখন আপনি দেখান তো বাংলাদেশে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য উলামা মাশায়েখ পীর মাশায়েখ যারা আছেন, কেউ কি মূর্তি বা ভাস্কর্যের পক্ষে আছেন? আছে। কিছু কিছু নামধারী লেবাসধারী আছে, যেমন কাদিয়ানি, যাদেরকে আমরা অমুসলিম মনে করি এবং কাদিয়ানিরা কাফের, সেই কাদিয়ানিদের কয়েকটা লোক লাফাইতেছে। এছাড়া আবার আরো কয়েকজন আছে ইসলাম বিরোধীদের পাঁচ আটা গোলাম, এরা গোলামি করতে করতে কাবা ঘরকে পর্যন্ত স্ট্যাচু বানিয়ে ফেলেছে। কাবা ঘর কি স্ট্যাচু? ওই জিয়াউদ্দিন হাসান এই লোকটা এই কথা বলেছে। লোকটাকে মাওলানা বলতেও আমার ঘৃণা হয়, কারণ কাবা ঘরকে স্ট্যাচু বলা মানে হচ্ছে সরাসরি আল্লাহর উপরে জুলুম করে ফেলা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর, বুদিআ লিন-নাস, যা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যা মক্কায় অবস্থিত, মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, যাকে বরকতময় করা হয়েছে এবং বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রে পরিণত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটি নির্মিত একটি ঘর। হাদিসের মধ্যে এসেছে কাবা ঘর সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। একটা কমন সূরা যেটা আপনাদের সবার মুখস্থ আছে, সূরা কুরাইশ, পারেন না আপনারা? সেই সূরার মধ্যে একটা আয়াত আপনারা পড়েন, সবার মুখস্থ আয়াত, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। বলা হয় নাই ফালইয়াবুদু রাব্ব হাদাল মূর্তি, স্ট্যাচু, বলা হয়েছে? বলা হয়েছে ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত। তাহলে কাবা ঘর কি? এটা স্ট্যাচু, মূর্তি, নাকি একটি ঘর? এই সকল লোকেরা টিভিতে কুত্তার মতো যতই ঘেউ ঘেউ করুক না কেন, এই দেশের আপামর তাওহীদি জনতা তাদেরকে নির্ভরযোগ্য আলেম হিসাবে গণ্যই করে না। প্রিয় ভাইয়েরা, তাহলে বহু মুসলিম দেশে আছে বলে এটা এই দেশে করা যাবে না, কারণ ইসলামী শরীয়তে যে কোনো কিছু জায়েজ হওয়ার জন্য কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য দলিল থাকতে হবে। এরা আবার বলে কোরআন সুন্নাহ থেকে আমাদের দলিল আছে তো? কোরআন সুন্নাহ থেকে তারা তিনটি দলিল দিয়েছে। কোরআন সুন্নাহকে যেমন ব্যাখ্যা করা যায়, তেমনি সঠিক জ্ঞান না থাকলে কিন্তু কোরআন সুন্নাহর অপব্যাখ্যাও করা যায়। এরা তিনটি ব্যাখ্যা দিয়েছে, আপনারা টিভি চ্যানেলগুলোতে দেখছেন। আমি আজকে প্রত্যেকটি ব্যাখ্যা এবং তাদের দেওয়া যুক্তি খণ্ডন করবো ইনশাআল্লাহ। তারা প্রথম যুক্তি দিয়েছে, ওই কাদিয়ানি আলেম যারা, এরা তো আলেম না, তো কাফের। কুখ্যাত কাদিয়ানিরা বলছে যে বাংলাদেশের মোল্লা মৌলভীরা মূর্তি আর ভাস্কর্যের পার্থক্যই বোঝে না, তারা সব বুঝে। এই জন্য সহিহ বুখারী থেকে তারা দলিল দিয়েছে। দেখেন, বুখারী থেকে দলিল দিয়েছে, বুখারী শরীফ থেকে দলিল দিয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরে পুতুল ছিল, তিনি পুতুল নিয়ে বান্ধবীদের সাথে খেলা করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আম্মা জান আয়েশাকে বাধা দেন নাই কিংবা পুতুলটাকে ভেঙে ফেলতে আদেশও করেন। তারা বলছেন রাসূলের ঘরে পুতুল ছিল, রাসূল পুতুল ভাঙেন নাই, তাহলে এই পুতুলের মতো একটা বড় আকৃতি একটা অবয়বকে যদি ভাস্কর্য নির্মাণ করা হয় তো সেটা না জায়েজ হবে কেন? প্রিয় ভাইরা, হাদিস শুধু পড়লেই হবে না, হাদিসের ব্যাখ্যাগুলোও জানতে হবে। আসেন, এই হাদিসের ব্যাখ্যায় সহিহ বুখারীর সবচাইতে বড় ব্যাখ্যাকার, সবচাইতে বড় ব্যাখ্যা গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি? ফাতহুল বারী। ফাতহুল বারী গ্রন্থকার আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে ইসলামী শরীয়ত ছোট বাচ্চাদের জন্য পুতুল নিয়ে খেলা করা অনুমোদন দিয়েছে, এটা জায়েজ করে দিয়েছে। আম্মা জান আয়েশার বয়স কম ছিল, তিনি সেই বয়সে পুতুল খেলতেন, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে নিষেধ করেননি। ছোট্ট পুতুল আর বড় একটি পাথর খোদাই করে ভাস্কর্যের মধ্যে অনেক তফাৎ। আবার ফিকহ এবং হাদিসের একজন বিশেষজ্ঞ, একজন আফগানি আলেম, জগৎ বিখ্যাত আলেম আল খাত্তাবী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন
যে পুতুল খেলা আর নিষিদ্ধ প্রতিমূর্তি বা ভাস্কর্য দিয়ে খেলা করা এক কথা, কারণ ইসলামিক শরিয়া বাচ্চাদেরকে পুতুল নিয়ে খেলার অনুমোদন দিয়েছে, কিন্তু মুসলমানরা মূর্তি বা ভাস্কর্য বানাবে এই অনুমোদন ইসলাম। তাফসীরে কুরতুবী যদি আপনি পড়েন, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনিও ব্যাখ্যায় লিখেছেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনিও লিখেছেন যে পুতুল নিয়ে ছোট বাচ্চারা খেলতে পারবে, এ ব্যাপারে মুহাদ্দিসগণের কোনো ইখতিলাফ নেই। কিন্তু পুতুলের মতো করে অবয়ব দিয়ে বড় কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি করার অনুমোদন ইসলাম কখনো দেয় না। তুমি শুধু হাদিস বললেই হবে? গোটা জীবনভর যারা হাদিস নিয়ে কাটিয়ে দিয়েছেন তাদের ব্যাখ্যাও তো তোমাকে শুনতেই হবে। যারা ভাস্কর্যকে জায়েজ বলে তারা তিনটি দলিল দেয়। কয়টি দলিল দেয়? একটা দলিল তো শোনালাম, যুক্তি খণ্ডনা করলাম। তারা 2 নম্বর দলিল দেয়, তারা বলে যে সিরাতে ইবনে হিশামের ভেতরে নাকি আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন কাবা ঘরে থাকা 360টি মূর্তি অপসারণের নির্দেশ দিলেন, ভেঙে ফেলার নির্দেশ দিলেন, সেই দিন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 360টি মূর্তির ভেতরে থাকা মারিয়াম আলাইহিস সালামের একটি প্রতিকৃতি ছিল, সেটাকে নাকি তিনি ভাঙার বা অপসারণের কোনো নির্দেশ দেন নাই। অথচ সিরাতে ইবনে হিশামের ভেতরে এমন কোনো বর্ণনা নাই, এগুলো মিথ্যা এবং বানোয়াট। একজন ইংরেজি অনুবাদক, আবারও বলছি, একজন ইংরেজি অনুবাদক তিনি তার ট্রান্সলেশনের ভেতরে এটি ঢুকিয়ে দিয়েছেন, যে ব্যাপারে দুনিয়ার সমস্ত উলামা, মাশায়েখ, মুহাদ্দিস, এরপরে মুফাসসির, ফুকাহাবি একমত যে এই জাতীয় কোনো বর্ণনা বিশুদ্ধ সনদে বর্ণিত নাই। তাহলে তাদের 3টা দলিলের মধ্যে 2টা দলিলই এসে গেল কোন কাজে। সর্বশেষ দলিল কিন্তু তারা কুরআন থেকে দিয়েছে, হাদিস থেকেও না, সিরাত থেকেও না, সরাসরি কোন জায়গা থেকে? কুরআন থেকে। যে থেকে কেমন কায়দা করে দলিল দিয়েছে। কোরআন কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন তো আপনারা? শুনেন নাই? তিনি তার পিতা সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম কর্তৃক 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছেন। আল্লাহ তাআলা তাকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি অন্যতম মুজিজা ছিল জিনদেরকে আল্লাহ তাআলা তার আদেশে পরিণত করে দিয়েছিলেন, অর্থাৎ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ জিনরাও মানত। সুবহানাল্লাহ। সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিবালিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়া। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী জিনরা তার যে কাজগুলো করে দিত, তার মধ্যে একটা কাজ ছিল তামাথিল, বিভিন্ন জিনিসের প্রতিকৃতি বা ভাস্কর্য তারা বানিয়ে দিত। তারপর আবার হুজুরে তারা তো ঠিকই বলছে, কোরআন থেকে একদম টাটকা দলিল দিয়েছে। এখন এটার জবাব আমি কয়েকভাবে দেব। 1 নাম্বার কথা হচ্ছে, উম্মতে মুহাম্মাদের জন্য কি পূর্ববর্তী নবীদের শরীয়ত বৈধ? কথা বল না কেন? উম্মতে মুহাম্মাদের শরীয়ত আসার পরে অন্যান্য সকল নবীদের শরীয়তকে রদ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। অন্যান্য নবীদের যুগে বহু জিনিস এমন ছিল হালাল, কিন্তু আমাদের উম্মতের যুগে সেগুলো হারাম করে দেওয়া হয়েছে। তো আপনি অন্য উম্মতের হালাল কাজ যদি সেটা থাকেও সেটা আমাদের উম্মতের উপরে অ্যাপ্লাই করবেন কিভাবে? এটা গেল নাম্বার 1, 1 নাম্বার কথা। আবার 2 নাম্বার জবাব হলো, আপনি যদি এই আয়াতের তাফসীর করেন, তাফসীরে কুরতুবী ওপেন করে দেখেন, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে এখানে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিন কিরাম বলেছেন যে তামাথিল দ্বারা যে প্রতিকৃতির কথা বোঝানো হচ্ছে তা কোনো মানুষ বা প্রাণের প্রতিকৃতি নয়, বরং সেটা কোনো বস্তুর প্রতিকৃতি বোঝানো হয়েছে। মানুষ বা প্রাণীর ভাস্কর্য এক কথা, আর বস্তুর ভাস্কর্য বা প্রতিকৃতি ভিন্ন কথা। এই জন্য মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর লিখেছেন যে বস্তুর ভাস্কর্য কিংবা বস্তুর কোনো প্রতিকৃতি দেওয়া জায়েজ হলো, মানুষ বা প্রাণীর ভাস্কর্য বানানো ইসলামী শরীয়তে জায়েজ। তাহলে বলেন, মূর্তি বা ভাস্কর্যের সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে? দুঃখ করে বলতে হয়, এটা আমাদের দেশের জন্য খুব দুঃখজনক। আমাদের দেশে যখন কোনো বিষয় নিয়ে
বিতর্ক সৃষ্টি হয়, তখন দেখা যায় ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, যারা ইসলামের কোনো নলেজই রাখে না, সেই ধরনের কিছু মানুষ টকশোতে এসে হাজির হয়ে যায়, যারা ইসলামের আলোকে কথা বলা শুরু করে। এরকম মানুষ আছে না নাই? মুরগি চোরাও দেখবেন মাঝে মাঝে খুব সুন্দর ইসলামের আলোকে কথা বলে, বলে না? এদের কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে গেলে শত শত ভুল করবে। ওযুর ফরজ এরা জানে কিনা সন্দেহ আছে, গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। এই লোকগুলাই বিতর্ক যখন মানে যে কোনো জিনিস নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তারা আস্ফালন বাড়ায় এবং এদেরকে সমর্থন দেওয়ার জন্য ইসলাম বিরোধীদের কিছু গোলামরা তারাও মন গড়া ব্যাখ্যা দাঁড় করাতে থাকে, যারা বলে কাবা ঘর এক ধরনের স্ট্যাচু। কাবা ঘর কি স্ট্যাচু? কাবা ঘর এটি কার ঘর? এটি বাইতুল্লাহ, এটি আল্লাহর ঘর। এটা কোনো ভাস্কর্য নয়, এটা কোনো প্রতিকৃতি নয়। সম্মানিত ভাইয়েরা, এই যে ইসলামের জ্ঞানহীন লোকগুলো এত বেশি লাফায়, আপনারা হয়তো মনে মনে ভাবেন যে এদের সংখ্যা তো খুব কম, এরপরেও এরা এত বেশি লাফালাফি করে কেন? এরা লাফালাফি করার কারণটা কি জানেন? এরা লাফালাফি করার একটি অন্যতম কারণ হলো এই দেশের মুসলমান যারা আছে এরা এক প্ল্যাটফর্মে নেই, ঐক্যের প্ল্যাটফর্মে নেই, বরং সবাই আলাদা আলাদা প্ল্যাটফর্মে কাজ করছে। আর তারা এই দুর্বলতাটাকেই জায়গাটাকেই বেছে নিয়ে বারবার তারা ইসলাম বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা রাজনৈতিক কারণে যে কেউ যে কোনো দল করতেই পারে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু বুঝতে হবে আপনাকে, আপনি একজন মুসলমান, ইসলামের উপরে কেউ যদি আঘাত করে তাহলে সাথে সাথে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যাবে। যদি আমরা ইসলামের ব্যাপারে আকস্মিক হতে পারি, 90% মুসলমানের দেশে আমরা যদি দল মত সবকিছু ভুলে গিয়ে শুধু ইসলামের ব্যাপারে এক থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে দেখবেন এই দেশে কোন নাস্তিক, মুরতাদ, বামরা ইসলামের বিরুদ্ধে কথা বলার কোন সাহসও পাবে না। পারবেন তো এক থাকতে? পারবেন তো এক থাকতে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাই, এবার আসেন ইসলামী দৃষ্টিকোণে মানুষ বা প্রাণীর মূর্তি কিংবা ভাস্কর্য বানানো জায়েজ কিনা? সম্মানিত ভাইয়েরা, এর উত্তর হচ্ছে মানুষ বা প্রাণীর প্রতিকৃতি, মূর্তি বা ভাস্কর্য বানানো ইসলামী শরীয়ত এটা এলাও করে না, সমর্থন করে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। কারণ পৃথিবীতে ভাস্কর্যের মাধ্যমে সর্বপ্রথম প্রদানটা শুরু হয়েছিল, যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম। আবার মানুষ বা প্রাণীর মূর্তি কিংবা ভাস্কর্য নির্মাণ করা এটা ইসলামী শরীয়তে একটা জঘন্য কাজ। সরাসরি আল্লাহ তাআলা কোরআন কারীমের 22 নম্বর সূরাতুল হাজ্জের 30 নম্বর আয়াতে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওথানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ তাআলা বলছেন যে নোংরা এবং অপবিত্র প্রতিমাগুলো থেকে তোমরা বিরত থাকো। এখানে মূর্তি, প্রতিমা, ভাস্কর্যকে নোংরামি এবং ময়লা আবর্জনার সাথে তুলনা করা হয়েছে। ময়লা আবর্জনা শরীরকে পরিষ্কার করে নাকি আরো ময়লা বানায়? কি কথা বলতে কেন? ময়লা আবর্জনা শরীরকে পবিত্র বানায় না অপবিত্র বানায়? ময়লা করে, অপরিচ্ছন্ন করে। ময়লা আবর্জনা যেমন শরীরকে অপরিচ্ছন্ন করে, তেমনি মূর্তি, প্রতিমা, ভাস্কর্য এগুলো মানুষের ঈমানকে অপবিত্র করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে অপবিত্র এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। কথাটা এর হাসিবুল্লাহ আমাদের না আল্লাহ? এটা কার কথা? সত্যিকার মুসলমান যদি আপনি নিরপেক্ষ মগজ দিয়ে চিন্তা করেন, এগুলোর ব্যাপারে সরাসরি নিষেধ করছেন কি? শুধু আল্লাহ তাআলাই নিষেধ করেন নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরসালানি বিসিলাতিল আরহাম ওয়া কাসরিল আওথান ওয়া আন ইউহাদাল্লাহু লা ইউশরাকু বিহি শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিধান কায়েমের জন্য, সমস্ত মূর্তি, প্রতিমা, ভাস্কর্যগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন শিরকের গোড়াকে কেটে দিয়ে এই দুনিয়াতে আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আপনাকে বলছি,
পাঠিয়েছেন, আপনি তার উম্মত হয়ে মূর্তি আর ভাস্কর্য বানাতে পারেন না। আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে মূর্তি ভেঙেছেন, ইব্রাহিমের সন্তান আপনি মূর্তি বানাতে পারেন না। এই কাজকে আপনি সমর্থন দিতে পারেন না। আমার দেশে যারা অমুসলিম আছে, প্রতিমা পূজারী আছে, তারা তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। প্রয়োজনে রাষ্ট্র নিরাপত্তা দিবে, দরকার হলে আমরাও তাদেরকে নিরাপত্তা দেব। এই দেশের নাগরিক তারা এই দেশে তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। ইসলাম এটা বলে না যে অন্য ধর্মে হামলা চালানোর জন্য। অনেকে আমাকে বলছেন, একটু আগেই তো বললেন যে আপনাদের ধর্মের নবীরাই মূর্তি রেখেছেন। হ্যাঁ, আমাদের ধর্মের নবীরা যখন ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামী সমাজ কায়েম করেছেন, তখন তারা মূর্তির শেকল কেটে দিয়েছেন। কিন্তু আমাদের ধর্মে এটা শেখাই নাই যে আপনারা আপনাদের ধর্ম পালন করছেন, আপনাদের মন্দিরে আপনাকে হামলা করবো। এটা কখনোই কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা ইসলামের সঠিক জ্ঞান রাখে তারা কখনো অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালায় না, বরং যারা ইসলামের সঠিক আদর্শ লালন করে প্রয়োজনে অমুসলিমদের মন্দির তারা পাহারা দেয়। মুসলিম শরীফের আরেকটি হাদিস শুনছি, আন আবিল হাইয়াজ আল আসাদি قال قال لي علي بن ابي طالب رضي الله عنه। আবিল হাইয়াজ আল আসাদি তিনি বলছেন, আমাকে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একবার বললেন, আলা আবআদুকা আলা মা বা'আথানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হে আবিল হাইয়াজ আল আসাদি, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আমি কি তোমাকেও সেই দায়িত্ব দেব না? তিনি বললেন, কোন দায়িত্ব? রাসূলের খেদমত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়েছেন, আল্লাহ তাদআ তিনখানা ইল্লা তামাসতাহ ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন আমি যেন সকল মূর্তি আর ভাস্কর্যগুলোকে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেই। আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যতগুলো উঁচু কবর থাকবে সবগুলোকে যেন মাটির সাথে সমতল করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওবিরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি পাবে তারা দুনিয়াতে থাকাকালে যারা ভাস্কর্য এবং প্রতিকৃতি বানিয়েছে। এই লোকদেরকে কিয়ামতে সবচেয়ে বেশি শাস্তি দিবেন কে? আল্লাহ। বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান কা খালকি ফালইয়াখলুকু যাররাতান ওয়া ইয়াখলুকু হাববাতান আও লিয়াখলুকু শাঈরা। আল্লাহ তাআলা বলেন, ওই লোকটার চেয়ে বড় জালেম আর কি হতে পারে যে আমার মতো সৃষ্টি করতে চায়, আমার মতো আকৃতি দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, তাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমার মতো সৃজন করে দেখান, যদি তারা না পারে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই লোকগুলোকে আল্লাহ তাআলা শাস্তি দিতে দিতে জিজ্ঞেস করবেন, আফিউমা খালাকতুম, যেগুলোর প্রতিকৃতি তুমি বানিয়েছো, ক্ষমতা থাকলে এগুলো জীবন দাও, পারবে না? পারবে না। কোরআন সুন্নাহ ভালো করে রিসার্চ করে দেখেন, মানুষ বা প্রাণীর প্রতিকৃতি ভাস্কর্য কিংবা মূর্তি বানানো ইসলামী শরীয়তে জায়েজ নাই। কোরআন সুন্নাহ থেকে তো দলিল দিলাম, প্রিয় ভাইরা, আচ্ছা একটু বাস্তবতাও আপনাদেরকে বোঝাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা চেয়েছিলাম আজকে একটা বিষয় শেষ করে দেব, আগামী জুমা থেকে আমরা একটা বিষয় শেষ করবো, যেহেতু দিন ছোট হয়ে গেছে। আজকের এই আলোচনাটা আমি শেষ করতে চাই, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। কোরআন সুন্নাহ থেকে আপনাকে একটু দলিল দিলাম, এরপরেও যদি আপনার বুঝ না আসে, আপনাকে একটু বাস্তবতা দেখলে বলেন তো ভাই, এমন ভাস্কর্য বানিয়ে কি লাভ? যেই ভাস্কর্য বানানোর পরে পশু পাখিও ওই ভাস্কর্যের যদি প্রভাব না করে, এই ভাস্কর্য বানায় কি লাভ? আপনি ভাস্কর্য বানাবেন, কাউয়া কবুতর এগুলোর মাথার উপরে উঠে হাগু করে দিবেন। তো কাউয়া কবুতর যে ভাস্কর্যকে সম্মান করতে জানে না, কদর করতে জানে না, আপনি আশরাফুল মাখলুকাত হয়ে আপনি সেই ভাস্কর্য নির্মাণ করেন। আচ্ছা, বাস্তবতার কি কোনো জ্ঞানী আপনার কাছে নেই? বলতে পারেন এখন আলী হুজুর, আমরা চেতনা কিংবা ইতিহাসকে কিভাবে সংরক্ষণ করে রাখবো, এটাও একটা প্রশ্ন। প্রিয় ভাইয়েরা, চেতনা আর ইতিহাসকে সংরক্ষণ করে রাখার জন্য ভাস্কর্য বানানোই
পন্থা নয়, বরং এর বিপরীতে আরো অনেক সুন্দর সুন্দর পদ্ধতি। বলেন তো এই পৃথিবীতে যার ফলোয়ার সবচাইতে বেশি তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভাস্কর্য আছে? কোন প্রতিকৃতি আছে? কিন্তু তার অনুসারীরা তাকে জীবন দিয়ে ভালোবাসে, যে তার জন্য মুসলমান জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? নবীর জন্য জীবন দেওয়ার দরকার হলে আপনারা কে কে দিবেন না হাত তুলে? তার মানে কি আমরা সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আমাদের নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। নবীর কোনো প্রতিকৃতি আছে? কোনো ভাস্কর্য আছে? তাহলে কোন ব্যক্তির চেতনা আদর্শকে হৃদয়ে লালন করার জন্য আসলে ভাস্কর্য থাকা দরকার নেই। যদি দরকার হইতো তাহলে আল্লাহ তাআলা নিজেই অর্ডার দিতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য প্রতিকৃতি কাবা ঘরের পাশে রাখো। কাবা ঘরের পাশে আমার রাসূলের কোন প্রতিকৃতি আছে? মসজিদে নববীর পাশে আছে? আচ্ছা বলেন তো, যদি বানানোর দরকার হইতো পৃথিবীতে স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা এর চাইতেও দামি কোনো জিনিস থাকবে, হীরা, আমার তো মনে হয় স্বর্ণ, রূপা, হীরা, মণিমুক্তা মানে মানুষরা বলতো যে আমাদের কলিজা দিয়ে বিশ্ব নবীর মূর্তি বানিয়ে দাও। আমরা এত ভালোবাসি আমাদের ভাইরা, কারো চেতনা বা কারো আদর্শ হৃদয়ে ধারণ করার জন্য ভাস্কর্য থাকার দরকার হয়। দেখেন মুসা আলাইহিস সালাম, ইতিহাসে মানুষ আজও থাকে শ্রদ্ধা করে স্মরণ করে, তার কোন মূর্তি আছে? ভাস্কর্য আছে? কিন্তু ফেরাউনের মূর্তি নয়, ফেরাউনের লাশটাই এখনো আছে। মূর্তি নয়, ফেরাউনের লাশটাই এখনো আছে। কেউ সম্মান করে? ভক্তি করে? তো ওর তো লাশই আছে, ভাস্কর্য না, ওর লাশটাই আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন ফেরাউন যখন ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে লোহিত সাগরে পড়ে যায়, হাত তুলে বলল আল্লাহ ভালো হয়ে গেছে, আচ্ছা। আল্লাহ বলেন আর সন্ত্রাসী, এখন তো সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুসলিমিন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এত সন্ত্রাসী, এত ফাসাদ দুনিয়াতে সৃষ্টি করেছে, এখন তো সময় হয়েছে। আল্লাহ বলেন না, তবে একবারে মারবো না, কারণ তোর নাতি পুতি তারা তো কিয়ামত পর্যন্ত থাকবে, এরা যেন তোর থেকে শিক্ষা নেয়, তাকে সুখী বানায়। এরা আল্লাহ রেখেছেন কিনা? তো তার তো ভাস্কর্য নাই, পুরো লাশটাই আছে। আমরা সম্মান করি না, শ্রদ্ধা করি না, ভক্তি করি না। তাহলে কোন মানুষকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি কিংবা তার ইতিহাস, তার চেতনা হৃদয়ে লালন করার জন্য ভাস্কর্য থাকার কোনো দরকার নাই। এই দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ চিরকাল শ্রদ্ধার সাথে তাকে স্মরণ রাখবে। এর জন্য কোনো ভাস্কর্যের দরকার নাই, কারণ বাংলাদেশ আর বঙ্গবন্ধু ওতপ্রোতভাবে জড়িত। এর জন্য কোনো মূর্তি বানানোর দরকার নাই। আমরা সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে পরামর্শ দিতে চাই। আপনি দেশের প্রধান, আপনি দেশের অভিভাবক। একদিকে আপনি যেমন এই দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা, তেমনি তিনিও আপনার বাবা, তিনিও মুসলমান ছিলেন, আপনিও মুসলমান। সুতরাং আপনি এমন কোন সিদ্ধান্ত নেবেন না, নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার বাবার কবরে আযাব পাবে। এটা কেউ চায়? নিশ্চয়ই আপনিও চান না, কারণ আমরা জানি আপনি তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, আমরা এই দেশের মুসলমানরা বিশ্বাস করি সেই দেশের নামাজি প্রধানমন্ত্রী কখনো তার বাবার কবরে আযাব চাইবেন না। এই জন্যই আলেম ওলামারা আপনার বাবাকে ভালোবাসে বলেই আপনাকে তারা বিনয়ের সাথে এই পরামর্শগুলো দিচ্ছেন যে আপনি এই কাজ আপনার হস্তক্ষেপে বন্ধ করুন। বিকল্প হিসাবে আপনি কয়েকটা কাজ করতে পারেন, যেটা দেশের উলামারা পরামর্শ দিচ্ছেন। আপনি বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য না বানিয়ে বঙ্গবন্ধুর নামে একটা মিনার বানান। ভারতে গেলে দেখবেন কুতুব মিনার আছে, আমি নিজেও কিন্তু কুতুব মিনারে গিয়েছি। আপনি বঙ্গবন্ধুর নামে কুতুব মিনারের চেয়ে আরো উঁচু করে মিনার বানান, পারলে প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা করে মিনার বানান, চট্টগ্রামেও একটা দেন, উঁচু করে, এত উঁচু করে একটা মিনার বানান যেন সবগুলো বিল্ডিং এর চাইতে এই মিনারটা উঁচু হয়। আর এই মিনারের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে আযানের ব্যবস্থা চালু করে দেন। আরো ভালো হয় যদি ওই মিনারের একেবারে উপরে, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন আপনারা, ক্লক টাওয়ার আছে না মক্কায়, এরকম ক্লক টাওয়ারের মতো মিনারের উপরে একটা ঘড়ি সেট করে দেন।
প্রত্যেকটা বিভাগীয় শহরে যদি দেন, ধরেন চট্টগ্রাম শহরে উঁচু একটা মিনার দেওয়া হলো, মিনারের উপরে ক্লক টাওয়ারের মতো উপরে গড়িয়ে দেওয়া হলো, চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে মানুষ তাকে দেখবে। মক্কা শহর যারা ঘুরেছেন, আমি তো আলহামদুলিল্লাহ মানে মক্কা শহর ম্যাক্সিমামটাই ঘুরেছি। মক্কা শহরে যেখানেই যাবেন আপনি কিন্তু ঘড়ির টাইম দেখতে পারবেন। তো এই কাজটা আপনি করেন প্রত্যেকটা বিভাগীয় শহরে, ঘড়ির টাইমও দেওয়া হইলো, সাথে সাথে 5 ওয়াক্ত আযান দেওয়া হলো, আবার সাথে সাথে 5 ওয়াক্ত ডিজিটাল পদ্ধতিতে সেখান থেকে আযানও যদি দেওয়া হয়, এটাই তো আপনার বাবার জান্নাতে যাওয়ার জন্য অনেক বড় একটি মাধ্যম, ঠিক কি না? আপনি এই কাজ করেন, বিশ্বাস করেন এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ রাষ্ট্রবিরোধী কিংবা বঙ্গবন্ধু বিরোধী নয়, বরং এই দেশের ওলামা মাশায়েখ সব সময় কল্যাণের পথে মানুষ, সব সময় কল্যাণের রাস্তা দেখাতে চান। আপনি বঙ্গবন্ধুর নামে মাদ্রাসা তৈরি করেন, প্রতিষ্ঠান বানান, জেলায় জেলায় উপজেলা উপজেলা ইউনিয়নে ইউনিয়নে মসজিদ দেন, মানুষগুলো মসজিদে নামাজ আদায় করবে, এজন্য সওয়াব আপনার বাবাও যেমন পাবেন আপনিও এই কাজগুলো করেন। আল্লাহ যেন এই চলমান গুলাটে পরিস্থিতি, বলেন আজকে কোনো কথা কি আমি সরকার বিরোধী বললাম? না, ইসলাম কোরআন হাদিস বাস্তবতাটাই আপনাদের সামনে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় ভাইরা, আলেম ওলামারা যদি একদিকে শুধু মঞ্চ কাঁপানো বক্তব্য দেন আর আরেকদিকে নাস্তিক মুরতাদরা ইসলাম বিদ্বেষ ছড়ায়, তাহলে পরিস্থিতি গুলাটে হবে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলতে চাই, এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ আপনার শক্তি হয়। ইতিপূর্বেও আমরা সংকটকালের মুহূর্তে দেখেছি যে আপনি ওলামা মাশায়েখদেরকে আপনার কাছে দেখেছেন, আপনি এই দেশের ওলামা মাশায়েখ প্রবীণ ওলামা মাশায়েখদেরকে আপনার কাছে ডাকেন, তারা যাবেন, তারা আপনাকে যে পরামর্শ দিবেন সেটা মেনে চললে দেশেরও যেমন কল্যাণ হবে, আপনারও কল্যাণ হবে, বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা আরো বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। যারা আলেম ওলামাকে সহ্যই করতে পারে না, তাদের উদ্দেশ্য তো কিছু কথা না বললেই না। তোমরা যারা আলেম ওলামাদের ধার ভটকায় দেওয়ার কথা বলো, আমি চিন্তা করে দেখলাম যে বঙ্গবন্ধু যদি এখন বেঁচে থাকতেন, যেই বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যেই বঙ্গবন্ধু স্বাধীনতার সময় স্বাধীনতা আন্দোলনের জন্য ইনশাআল্লাহ বলে বক্তব্য দিয়েছেন, সেই ইনশাআল্লাহ সংস্কৃতিকে যারা ধারণ করে লালন করে ইসলামিক ফাউন্ডেশন, ইসলাম যারা ছড়াতে চায়, ইসলামের আদর্শ যারা লালন করে, সেই ওলামাদেরকে যদি বঙ্গবন্ধুর জীবদ্দশায় কেউ ঘাড় মটকায় দেওয়ার কথা বলতো, আমার মনে হয় বঙ্গবন্ধু উল্টা ওই লোকগুলোর ঘাড় মটকায় দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন, আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, এই পরিস্থিতিতে উলামায়ে কেরামদেরকে আমরা ঐক্যের কথা বলতে চাই, উলামায়ে কেরামদেরকে আমরা ঐক্যের কথা বলতে চাই। আমাদের সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন দেশের এই ক্রান্তি লগ্নে, আপনাদের সকলকে একই প্ল্যাটফর্মে আসার কোনো বিকল্প নেই। কে তাবলীগ, কে চরমুনাই, কে এটা কে সেটা, এটা এখন দেখার কোনো টাইম নাই। ইখতিলাফ থাকবে, ইখতিলাফ এটি হচ্ছে ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য। ইখতিলাফের কারণে ইফতিরাক, মতভেদের কারণে দলভেদ করা যাবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে পারি, আপনারা যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে যে দল করেন, কোনো অসুবিধা নাই। ইসলামের ব্যাপারে সবাই এক হবেন তো? ইনশাআল্লাহ এক হবেন তো? ইনশাআল্লাহ। ইসলামের ব্যাপারে যদি আমরা এক থাকতে পারি, তাহলে দেখবেন এই দেশে ইসলাম বিরোধী শক্তি কখনো মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পাবে না। আজকে দুঃখ করে বলতাম, লোকেরা দেশের পরিস্থিতিকে আরো ঘোলাটে করার জন্য তারা ওলামায়ে কেরামদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। আচ্ছা, মাহফিল বন্ধ করা এটা কি মুসলমানের কাজ না আবু জেহেলদের কাজ? আবু জেহেলরা তো মাহফিল বন্ধ করতো। ভাই, আমি আপনাকে আঘাত দিয়ে বলছি, আমি আপনার প্রতি শ্রদ্ধা বিনয় রেখে আপনাকে প্রশ্ন করেছি। নবীরা এখন দুনিয়াতে নাই, নবী রাসূলদের দাওয়াতি কাজ যারা আঞ্জাম দিচ্ছেন, সেই উলামায়ে কেরামদের মজলিসগুলোকে আপনি বন্ধ করে দিচ্ছেন। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আপনার বিবেকের কাছে আমি প্রশ্নটি রাখলাম। আপনার নাম তো আব্দুল করিম, নাম তো আব্দুল সাত্তার, কিন্তু আপনি কোরআনের মাহফিলে বাধা, এটা তো ভালো লক্ষণ নয়। কোরআনের মাহফিল বন্ধ করা এটা তো ভালো কাজ নয়। ভাই হুজুর, আমরা তো বন্ধ করি নাই, আসলে করোনা ইস্যুতে মানে বন্ধ করছে। কি ইস্যুতে? কথা কোন কি ইস্যুতে? পাল্টা প্রশ্ন আমারও আছে, মাছ বাজারে করোনা কই?
মাছ বাজারে ঘেঁষাঘেঁষি কম না বেশি? স্টেডিয়ামে যে হাজার হাজার মানুষ খেলা দেখে ঘেঁষাঘেঁষি কম না বেশি? এটা তো ভুল হইলে অথবা সবটা বললে সবটা বলে একজন আরেকজনের উপরে গিয়ে ফাপাইব। আর সিনেমা হলগুলোর কথা যদি বলি, আরে সামাজিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব আসলে ইসলাম বিরোধী কথা। বলতে হবে শারীরিক গুরুত্ব। শারীরিক গুরুত্ব আর সামাজিক গুরুত্ব এক জিনিস। সামাজিক সম্পর্ক সৃষ্টি করতে হবে, শারীরিক গুরুত্ব আসতে হবে, এটা ঠিক আছে। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, সিনেমা হলগুলো তো খোলা, সিনেমা হলে তো শারীরিক গুরুত্ব এমন, সেখানে একজন আরেকজনের পাশে না, সুযোগ পাইলে একজন আরেকজনের উপরে বসে। কি অবাস্তব কথা বলেছি? তো সেখানে তোমাদের করোনা কোথায়? করোনা কিন্তু মসজিদ আর মাহফিলে কথা কম না কেন? দেশের মানুষ সহ্য করতেছে, সহ্যের একটা লিমিট যখন চলে যাবে, মানুষ যদি ধৈর্য ধরো, আল্লাহর কসম আল্লাহ ধৈর্য ধরবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ধৈর্য ধরবেন না। যেই করোনাকে ইস্যু করে আপনি মাহফিল বন্ধ করছেন, দেখা যাবে আল্লাহর বিচার এমন হবে ওই করোনা দিয়ে তোর মতো গুনাহ বিরোধীকে আল্লাহ দুনিয়া থেকে। মানুষ হয়তো কথা বলছে না, কথা হয়তো বলছে না, কিন্তু আল্লাহর একটা বিচার আছে, আল্লাহর একটা বিচার আছে। যেই করোনাকে ইস্যু করে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করছো, এই করোনা দিয়েছেন কে? আল্লাহ। কোথায় তোমাদের বিজ্ঞান এত মাস ধরে? আল্লাহ তো রহমত করছেন বলে এখনো বেঁচে আছো তুমি। আমি তো এমন কয়েকজনের নামও বলতে পারবো যারা 10 মাস পাবলিকের সামনে আসে না, এরপরও করোনা আক্রান্ত হয়েছে। এবং মানুষ আছে না? না, শারীরিক দূরত্ব বললেই হবে না, মানুষের কাছেই আসে না, এরপরও করোনা আক্রান্ত হয়েছে। সে কার কাছে গিয়েছে? এটা কার গজব? কার গজব? এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে। কারো সিলাই সিদ্ধি খাও, এটাই তো বুঝো না। এখনো ওলামায়ে কেরাম রাতের বেলা তাহাজ্জুদে যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে বলে, এই দেশের লক্ষ লক্ষ হাফেজ কোরআন আর মাদ্রাসা থেকে রাতের বেলা আল্লাহ আল্লাহ জিকির বের হয় বলে, তোদের মতো নাস্তিক এরপরে মুক্তা আল্লাহ এখনো পানি খেয়ে বাঁচতেছো। ধ্বংস হয়ে যেত। কারো সিলাই সিদ্ধি খাও, সেটাই তো তুমি বুঝলাম না। আমি তো এখন সব জায়গায় দোয়া করতেছি, আল্লাহ কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, নইলে তোমার করোনা দিয়ে এদেরকেই তুমি ধ্বংস করে দাও। বিশ্বাস করে এই দোয়াগুলো যত জায়গায় করি, মানুষদের কলিজা থেকে আওয়াজ বের করে আমি বলি। মানুষের কতটা খুন সেটা মনে যাতে বোঝা যায়। যারা কোরআনের মাহফিল বন্ধ করছে, আল্লাহ তাআলা কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও। যদি হেদায়েত থেকে না থাকে, যেই করোনা ইস্যু দিয়ে তারা মাহফিল বন্ধ করে, ওই করোনা দিয়ে তুমি তাকে ধ্বংস করে দিও। কেউ ভাইরা কেউ উঠবেন না।